যেসব বন্য প্রাণীরা কখনোই মানুষের ধরা ছোঁয়ার মধ্যে আসে না, এদের মধ্যে হরিণ হচ্ছে অন্যতম। এরা সবসময় বনের গহীনেই থাকতে পছন্দ করে, এড়িয়ে চলে মানুষের সংস্পর্শ। তবে এর একটি সম্পূর্ণ বিপরীত চিত্র ফুটে উঠেছে ভোলার তজুমুদ্দিনে। সেখানে একটি বন্য হরিণ বসবাস করছে লোকালয়ে। কথাটি শুনে গল্প মনে হলেও এটি বাস্তব, যেখানে দেখা গেছে মানুষের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক হতে পারে একটি হরিণের। আমাদের ভোলা প্রতিনিধি মেহেদি হাসান মামুনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গত ৫ মাস পূর্বে তজুমুদ্দিন উপজেলাধীন চর মোজাম্মেলের একটি স্থানে স্থানীয়রা খুঁজে পায় একটি সদ্য জন্ম নেওয়া হরিণের বাচ্চা। ধারণা করা হয় মানুষের ভয়ে হয়তো মা হরিণটি বাচ্চা রেখে পালায়। স্থানীয়রা ইউনিয়ন চেয়ারম্যানের সহায়তায় বাচ্চা হরিণটিকে বন কর্মকর্তার হাতে তুলে দেয়। তখন থেকেই বাচ্চা হরিণটি লালন পালনের দায়িত্ব পড়ে বন বিভাগের নুরুল্লাহ নামের এক বনকর্মীর উপর এবং নুরুল্লাহ বাচ্চা হরিণটিকে আপন করে নেয়। হরিণটিকে ততটাই যত্ন করে বাড়িয়ে তুলেছে যতটা তার মা হরিণ করত। এখন হরিণটির সাথে নুরুল্লাহর খাওয়া দাওয়া, ঘুমানো এবং গোসল করা থেকে শুরু করে ঘোরাঘুরি পর্যন্ত সকল কিছু করে নির্ভয়ে। তজুমুদ্দিন উপজেলার শশীগঞ্জ বিট এর নাম অনুসারে হরিণটির নাম রাখা হয়েছে শশী। লালন পালন করতে করতে মায়ায় আটকে গেছে নুরুল্লাহ। বাচ্চা থেকে এখন বড় হয়েছে হরিণটি। এখন তাকে বনে উন্মুক্ত করতে হবে নিয়ম অনুযায়ী। ওর নাম রাখা হয়েছে শশী। নাম রাখছিলে আমাদের বিট কর্মকর্তা কাজী রমির হোসেন। এবার উপর দিয়ে নির্দেশনা উপর দিয়ে স্যাররা বলবে যে যদি চরে ছাড়া হয় তোর কুকরি মুকরি আরো হরিণ আছে, এদের মানুষের সাথে চলতেছে, ফিরতেছে, খাইতেছে, ওই জায়গায় ছাড়া হবে, এরকম নির্দেশনা শুনেছি। সকাল থেকে ৩ মাস পর্যন্ত টানা দুধ খাওয়াইছি। যেমন সকালে খাওয়াইছি, রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত খাওয়াইছি। ঘুমের ২-৩টার সময়, ফজরের সময়, সব সময়। কেন তো বাচ্চা, একদিন বাচ্চা, আর ও মার কাছে থাকলে তো কিছুক্ষণ পর পরেই দুধ খাইতো। এই কারণে আমরা ওর এককালে কোনো কমতি না হয়, এই কারণে সুন্দর করে দুধ খাওয়াইয়া বড় বানাইছি। মাদ্রাসায় পড়ালেখা করা নুরুল্লাহ আউটসোর্সিংয়ে বন বিভাগে কর্মী হিসেবে চাকরি করছেন। যে মায়ার জলে আবদ্ধ হয়েছে প্রাণীটি, তাতে বনে যেতে চাইবে না এমন বিশ্বাস নুরুল্লাহর। প্রায় ৫ মাসের মতো লালন পালন করে বড় করেছেন। নুরুল্লাহ নামের ভাইদের প্রতি ভালোবাসা রইল, এই হরিণের মতো প্রাণীদের প্রতি ভালোবাসা রইল। লোকালয়ে থাকুক ওরা, মানুষের প্রতি ওনাদের যে ভালোবাসা আর মানুষের প্রাণীর প্রতি যে ভালোবাসা, এটা থাকুক চিরকাল, সবসময়, আজীবন।